নমস্কার, আমি উমা শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। প্রখর রোদে শুধু রাস্তায় ঘোরাঘুরি করলে নয়, বাড়িতে থেকেও হতে পারে হিট স্ট্রোক। তাপপ্রবাহ চলাকালীন এই বিষয়টি নিয়েও সতর্ক করেছেন চিকিৎসকেরা। তারা জানাচ্ছেন, অনেক সময় দেখা যায় বাড়িতে থাকা অবস্থাতেও গরমে এমন সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে, আর তাতেও বহু সময় মৃত্যু এড়ানো যায় না। চিকিৎসকদের কথায় তীব্র গরমে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখা খুবই মারাত্মক হয়ে উঠতে পারে। সেখানে দীর্ঘদিন থাকলে তীব্র তাপের শিকার হতে পারে শরীর। তবে বাইরের রোদে থাকা অবস্থায় হিট স্ট্রোক হলে বা হওয়ার আগে যে উপসর্গ কিংবা লক্ষণ দেখা যায়, সেই একই রকম সমস্যা ঘরে থেকে আক্রান্তদের ক্ষেত্রেও দেখা যায় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাই তাদের মতে হিট স্ট্রোক নিয়ে সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি, কারণ দুটির ক্ষেত্রেই প্রাথমিক চিকিৎসা একই। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি নির্দেশিকায় জানিয়েছে, হিট স্ট্রোকে আক্রান্ত 40 থেকে 64% ক্ষেত্রে মৃত্যু এড়ানো সম্ভব না হওয়ার প্রধান কারণই হলো ঠিক হওয়া সময়ে শরীর ঠান্ডা না করা। ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতে, রাস্তায় থাকা অবস্থায় হিট স্ট্রোকে আক্রান্ত হলে যতটা দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়, বাড়িতে সেটা কিছুটা সময় নিয়ে হয়। তবে এমন ভাবার কোনো কারণ নেই যে গরমের হাত থেকে বাঁচতে ঘরের দরজা জানালা বন্ধ করে বসে থাকা নিরাপদ। বরং বাইরের তাপের কারণে ঘরের ভিতরেও গরম বাতাস তৈরি হয়, সেটিকে বাইরে থেকে বার করে দেওয়া একান্ত প্রয়োজন। ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসক সৌতিক পাণ্ডা জানাচ্ছেন, বাইরের তীব্র তাপ বাড়ির দেওয়াল বা ছাদের মাধ্যমে ভেতরে প্রবেশ করে, আর ঘরের সমস্ত জানালা দরজা যদি বন্ধ থাকে তাহলে ওই তাপ বেরোতে না পেরে বিপদ তৈরি হয়। তার কথায়, এমন পরিস্থিতিতে পুরো ঘরটাই আস্ত হিট চেম্বারে পরিণত হয়, আর তাপ বাইরে বেরোতে না পেরে ওই ঘরে থাকা মানুষের শরীরে প্রবেশ করে। সেই সময়ে যদি শারীরিক অস্বস্তিতে অবহেলা করা হয়, তাহলে ধীরে ধীরে ওই তীব্র তাপের প্রকোপে হিট স্ট্রোক হতে পারে। প্রতিটি মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের অংশে থাকা থার্মোস্ট্যাট। স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির নির্দেশিকাতেও বলা হয়েছে, স্বাভাবিকভাবে মানবদেহের তাপমাত্রা 97.7 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। সেই তাপমাত্রা গরমে এবং ঠান্ডায় কতটা বাড়বে বা কমবে তা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। কিন্তু তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট পার করলেই বিপত্তির শুরু, আর ঠিক সময়ে তা নিয়ন্ত্রণ না করলে 104 ডিগ্রি ফারেনহাইট পেরিয়ে গেলে বড় সড় ঝুঁকি তৈরি হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, ঘামের কারণে লিন তাপ হারিয়ে দেহের ত্বক ও শরীর ঠান্ডা হয়, কিন্তু শুকনো গরমে শরীর থেকে জল বেরোতে শুরু করলেও ঘাম হয় না। তাতে শরীরে জলের ঘাটতি যেমন শুরু হয়, তেমনি লবণের ভারসাম্যের সমস্যা দেখা দেয়। তাতে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং হিট শক প্রোটিন তৈরি হতে থাকে। নারায়ণবাবুর কথায়, মস্তিষ্কে প্রোটিন নষ্ট হতে শুরু করলে একটা সময় পরে তা কাজ করা বন্ধ করে দেয়। তারপরে খুব দ্রুত হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। তিনি জানাচ্ছেন, সকলের ঘরেই এসি থাকবে তেমনটা নয়, বদলে হাওয়া চলাচল করতে পারে। এমন অবস্থা দেখে পাখা চালিয়ে থাকলেও অনেক উপকার হয়। আর বাড়িতে থেকেও গরমের কারণে মাথা ঘোরা, পেশিতে ব্যথা, গা বমি বমি ভাব, দুর্বল লাগতে শুরু করলে শীঘ্রই যেমন প্রচুর জল পান করতে হবে, তেমনই ভালোভাবে স্নান করে পাখার তলায় বসতে হবে। আর তাতেও শারীরিক অস্বস্তি না কমলে বা আচ্ছন্ন হয়ে পড়লে দ্রুত চিকিৎসা শুরুর প্রয়োজন বলেও জানাচ্ছেন
চিকিৎসকেরা। সৌতিকবাবুর কথায় এমন অবস্থায় চ্যানেল করে ঠান্ডা স্যালাইন চালুর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে নাকের গহ্বর বা পায়ুদ্বারের মাধ্যমে শরীরের আসল তাপমাত্রাতে নজর রাখতে হয়। তাহলে বন্ধুরা, হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে শুধুমাত্র রাস্তাতেই নয়, ঘরেও কিন্তু আপনারা বেশ কিছু ব্যাপারের দিকে নজর রাখতে পারেন। আর এইসব নজরগুলো হচ্ছে যে ঘরে হাওয়া বাতাস চলাচলের পথ রাখতে হবে। আমরা অনেকেই মনে করি যে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখলে বাইরের তাপটা ঘরে ঢুকবে না, কিন্তু ডাক্তারবাবুরাও বলছেন এটা। আর আমাদের সাধারণ বুদ্ধিতেও এটা আসে যে ছাদ গরম হয়ে গেলে কিংবা যাদের টিনের চাল সেটা গরম হয়ে গেলে, ঘরের চারপাশ গরম হয়ে গেলে প্রখর রৌদ্রের তাপে সেই গরমটা কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করে, আর জানালা দরজা বন্ধ থাকলে সেই গরমটা কিন্তু বেরোতে পারে না। আর ওই গরমের সময় কিন্তু মানুষের শরীরে নানান রকম উপসর্গ দেখা দিতে পারে। আর দরজা জানালা পর্দা টানানো যেতে পারে এবং পাখা চালিয়ে রাখতে হবে, তাতে বাইরের হাওয়া বাতাসটা চলাচল যাতে করতে পারে। আর ছোট ঘরের মধ্যে ভিড় করে থাকা যাবে না। এই সমস্ত নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। আর শারীরিক অস্বস্তি হলে প্রচুর জল পান করতে হবে। কিডনি বা হার্টের সমস্যা না থাকলে, যাদের কিডনি বা হার্টের সমস্যা আছে তারা একটু জল কম পান করবেন, অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। তবে যাদের এই সমস্ত সমস্যা নেই তারা সারাদিনে প্রচুর জল পান করুন, ঠান্ডা জল পান করুন। প্রস্রাবের রং স্বাভাবিক না হওয়া পর্যন্ত জল বারবার পান করতে হবে। স্নান করে পাখার নিচে বসলে খুবই ভালো। আর মুখ, ঘাড় এইগুলো ভিজিয়ে অথবা বরফ দিয়ে ঠান্ডা করাও যেতে পারে। ঘাড়ে এবং মুখে এবং মাথার পেছনে অবশ্যই বরফ দিয়েও একটু ঠান্ডা করতে পারেন। যাদের শরীরে প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন যে শরীর অত্যন্ত অস্বস্তি লাগছে, তারা এই ধরনের জিনিসগুলো অবশ্যই করবেন। তাহলে আজকে এখানেই রাখছি। আপনারা এই গরমে সকলেই অবশ্যই পাখা চালিয়ে থাকুন, আর ঘরে হাওয়া বাতাস যাতে চলাচল করে তার ব্যবস্থা করে আপনারা সকলে সাবধানে থাকুন। আর প্রচুর ঠান্ডা জল পান করুন। হিট স্ট্রোক থেকে সকলেই যেন রক্ষা পায়, সকলেই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজ এখানেই রাখছি। আবার আগামী দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সব সময়ের জন্য সচেতন থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং অন্যকেও সাবধানে রাখুন।